শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে এবং সে দেশের বাইরে পালিয়ে যাওয়ার অপচেষ্টা করেছিল। তো এই সংবাদ পাওয়া মাত্রই আমাদের মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম আমরা সেখানে পাঠাই। তারা সেখানে গিয়ে এই এয়ারপোর্টে তাকে ইমিগ্রেশন পুলিশ যে আটক করে রেখেছিল তাকে আমাদের এই টিম মানে জিম্মায় নেয় কিংবা তাকে মানে সেই বুঝে নেয়। তো এই পিচ্চি রাজা আমরা যতটুকু পরবর্তীতে শুনতে পাই যে সে নেপাল থেকে সম্ভবত বাংলাদেশে ফিরে আসছিল এবং সে ফিরে আসার পথে এই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আমরা তাকে থানায় নিয়ে আসি এবং থানার নথিপত্র পর্যালোচনা করে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা 29টি মামলা চলমান রয়েছে বলে জানতে পেরেছি। তো মামলাগুলোর মধ্যে হত্যা মামলা রয়েছে 3টি, হত্যা চেষ্টা মামলা 7টি, বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা রয়েছে 4টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে 1টি, সন্ত্রাস বিরোধী সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে 1টি, মাদক মামলা 13টি। তো এই মামলার পরিসংখ্যান দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তার বয়স কিন্তু 30 হয়নি। তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তো সে বাহিরে থেকে, ক্যাম্পের বাহিরে থেকে দীর্ঘদিন যাবতে ক্যাম্পে যে মাদকের বিস্তার, সে বিস্তার ঘটানোর জন্য যে তার অপচেষ্টা সেটি সে অব্যাহত রেখেছিল। তো তাকে আমরা শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এখন আমরা যে আমাদের নর্মাল প্রসিডিউর সে প্রসিডিউরের মাধ্যমে তাকে আমরা মামলায় চালান দেব বিজ্ঞ আদালতে আগামীকাল। এর পরবর্তীতে আমরা রিমান্ডে এনে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার আরো যারা সহকর্মী রয়েছে কিংবা সহযোগী রয়েছে তাদের নাম তার কাছ থেকে বের করে আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব এবং এরই মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই জেনেভা ক্যাম্পের আরো যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে এটি জানান দিতে চাই যে লুকিয়ে বা পালিয়ে বা এরকম আড়ালে থেকে মাদকের যে ব্যবসা কিংবা মাদক সম্রাট সে যে ঘুরে বেড়ানো যাবে না, তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আমাদের ডিএমপি পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আমাদের এই মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের এই যে পিচ্চি রাজাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। আমাদের পুলিশের একাধিক যে ইউনিট এই পিচ্চি রাজাকে আইনের আওতায় আনতে আমাদেরকে সহযোগিতা করেছে। আগামীতেও আমরা সম্মিলিতভাবে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে এই যুদ্ধটি অব্যাহত থাকবে।